আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা লুপিং সম্পর্কে জানবো। প্রোগ্রামিং এর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো লুপিং। তো লুপিং ব্যাপারটা কি, এটা আমাদের মতো আজকে বোঝার চেষ্টা করবো, এবং জাভা প্রোগ্রামিং এ কি ধরনের লুপ আমরা ইউজ করি এবং কি ধরনের ইউজ আমরা আমাদের প্রোগ্রামে করে থাকি সেই লুপ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়াই। তো আমরা আগে থিওরিক্যাল এই ব্যাপারটা নিয়ে আমরা থিওরিক্যালি জানার চেষ্টা করব এই ভিডিওতে, তারপর আমরা কোডিং পার্টে যাব। কারণ থিওরি ভালো করে না বুঝলে আসলে মনে থাকবে না, এবং ভবিষ্যতে যদি আমরা কোনো ভাইবা বোর্ডে কোশ্চেন উত্তর দিতে চাই সেক্ষেত্রে এই থিওরিটা কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। তো ওকে, দেখো লুপিং ব্যাপারটা কি এটা জানার জন্য আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে। দেখো আমি একটা সিঁড়ির ছবি দিয়ে রাখছি। লুপিং ব্যাপারটা, লুপিং এ যদি আমি বাংলা করি, লুপিং কে বলা হয় পুনরাবৃত্তি, একটা কাজ বারবার বারবার করা। হ্যাঁ, এখন বলতে পারো ভাই রিয়েল লাইফের সাথে আমরা লুপিং এর কিভাবে সামঞ্জস্য রাখতে পারি বা কিভাবে আমরা এই ব্যাপারটাকে দেখতে পারি। ঠিক আছে, এখানে দেখো একটা সিঁড়ির ছবি আছে, যে সিঁড়িটা মনে করো তুমি প্রতিদিন তুমি সিঁড়ি বেয়ে প্রতিদিন ওঠানামা করো। ঠিক আছে, এই যে প্রতিদিন পুনরাবৃত্তি যে কাজটা হয়, ঠিক আছে, এই যে প্রতিদিন যে পুনরাবৃত্তি যে কাজটা করছো, নেমে নেমে যাচ্ছ বা নেমে নেমে উঠে আসতেছো প্রত্যেকদিন সেম ওয়েতে, এটাকে বলা হচ্ছে লুপিং। আরেকটা উদাহরণ যদি আমরা বলি, সেটা হলো যে তোমাদের সকাল থেকে ওঠার পরে ব্রাশ করো, ইউনিভার্সিটি যাও, তারপরে বিকালে খেলাধুলা করো, তারপরে রাতে একটু ফেসবুকিং করো, ঘুমাই যাও, পরের দিন কিন্তু রিপিট হয়, সেম সেম জিনিসটা রিপিট হয়। লুপিং ব্যাপারটাও ঠিক এরকম, যে এই একটা কাজ, সেম কাজটা রিপিট করাকেই বলা হচ্ছে আমাদের লুপিং। ঠিক আছে, যেমন তোমাকে বুঝাচ্ছিলাম, তুমি স্কুলে যাও, তুমি ইউনিভার্সিটি যাও, তুমি খেলাধুলা করো, প্রতিদিন তোমার যে রুটিন, এটা পুনরাবৃত্তি হওয়া বা রেগুলার সেই কাজটা করাকেই আমরা লুপিং বলি। এখন আমরা জানবো যে লুপিংটা আসলে কয় প্রকারের। লুপিংটা ধরো এই পুনরাবৃত্তি কাজটা কয় ভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো লুপিংটা প্রধানত তিনটা আছে জাভাতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, প্রথমত তিনটা লুপিং ধরা হয়। প্রথমটা যদি আমরা বলি সেটাকে বলা হয় ফর লুপ। ফর লুপ, তারপর সেকেন্ডটা আসে হলো ওয়াইল লুপ। ঠিক আছে, ওয়াইল লুপ এবং ফর লুপ, এবং থার্ড আসে হলো ডু ওয়াইল লুপ। ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ। ঠিক আছে, প্রত্যেকটা লুপেরই কিন্তু একটা নিজস্ব নির্দিষ্ট কাজ আছে। ঠিক আছে, তো আমরা আস্তে 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 এই লুপগুলোর কাজগুলো দেখবো। এখন প্রশ্ন হতে পারে ভাই, ফর লুপ এবং হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি? এখন দেখো এই স্লাইডে আমাদের বলা হচ্ছে যে ফর লুপ ইউজ টু ইটারেট আ ব্লক টু স্টেটমেন্ট মাল্টিপল টাইমস। একটা নির্দিষ্ট ব্লককে তারা মাল্টিপল টাইমকে এটা রিপিট করে, হলো ফর লুপ। ঠিক আছে, হোয়াইল লুপ যেটা করতেছে, iterates a block of statement until the condition is true. In the while loop condition, the executed first. If the condition is true, then the statement inside the loop is executed if the program control pass out the loop. এখানে কি বোঝাচ্ছে, যে তোমাকে এই হোয়াইল লুপে একটা শর্ত থাকবে, এই শর্ত যদি তোমার সত্য হয় তাহলে তোমার এই কন্ডিশনটা সত্য হবে, অন্যথায় এই তোমার এই কন্ডিশনটা সত্য হবে না যখন, তখন তোমার এই লুপটা চলবে না। ঠিক আছে, মনে করো এই ব্যাপারটা এরকম যে তোমার যদি ব্যাংকে টাকা থাকে, তাহলে তুমি কিন্তু ব্যাংকে টাকা তুলতে যাবা, যদি তোমার কন্ডিশন সত্য হয় তাহলে তুমি ব্যাংকে টাকা তুলতে যাবা, অন্যথায় কিন্তু ওই টাকা বারবার টাকা তুলতে যাবা না। ঠিক আছে, এটাই বলা হচ্ছে হোয়াইল লুপে। আর ডু ওয়াইল লুপের ব্যাপারটা হচ্ছে কি, executed the statement and the equivalents the expression condition of body until the given condition is true. ডু ওয়াইল এবং ওয়াইল লুপের মধ্যে যদি আমি পার্থক্য করি, ওয়াইল লুপে আমরা কি বলতেছি, যদি কন্ডিশন আমার সত্য হয়, যদি আমার ওই যে ব্যাংকে যদি আমার টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাংকে যেতে হবে, অর্থাৎ কন্ডিশন সত্য হলে। আর ডু ওয়াইল লুপে যেটা হচ্ছে, ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য এতটুকু, সেটা হলো যে তোমার ব্যাংকে টাকা থাক আর না থাক, মনে করো তুমি জানো না, তুমি ব্যাংকে গিয়ে একবার চেক করবা, যদি চেক করার পর টাকাটা পাও তাহলে তোমার লুপটা এক্সিকিউট হবে। পার্থক্যটা তোমরা বোঝার চেষ্টা করো, যে ওয়াইল লুপে আমরা যেটা করছি, ওয়াইল লুপে তোমার ব্যাংকে টাকা আছে, তুমি শিওর হয়ে তুমি যাইতেছো, তারপর তুমি সত্য হলে তুমি টাকাটা উঠাবা বারবারে। এখন ডু ওয়াইলে যেটা করতেছো, ডু ওয়াইলে তুমি আগে ব্যাংকে যাবা, তারপর চেক দিবা। ওকে, ডু ওয়াইলে তুমি ব্যাংকে যাবা, তারপর চেক দিবা, তারপর তুমি যদি টাকা পাও তাহলে তোমার টাকাটা তুমি উঠাবা। ঠিক আছে, তো একটাতে যেটা হচ্ছে, একটাতে তুমি সত্যতা জেনে তুমি ব্যাংকে যাবা, আর একটাতে তুমি গিয়ে চেক করতেছো। ঠিক আছে, অর্থাৎ ডু ওয়াইলে প্রোগ্রাম একবার এক্সিকিউট হবে, তারপর তোমার স্টেটমেন্টটা দেখবে যে সত্য না মিথ্যা। ঠিক আছে, এই ছিল মোটামুটি ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ। আমরা যখন কোড করতে যাব আমরা আরো ভালো বোঝার চেষ্টা করব ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, এখন
আরেকটা লুপ ব্যবহার করা হয়, স্পেশাল লুপ বলা হয় আমাদের জাভাতে, সেটাকে আমরা বলি হলো ফর ইচ লুপ। ফর ইচ লুপের আমরা কিন্তু এখানে দেখো কি আছে, there is also a for each loop which is used to exclusively to loop through element in array। আমরা যখন আমাদের ডাটাবেজের জন্য অ্যারে বা আমাদের যখন অ্যারে বা অবজেক্ট অবজেক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এই ফর ইচ লুপ ব্যবহার করা হয়। যেমন ধরো 10টা স্টুডেন্টের যদি আমি রিসাইকেল করে দেখাই দিই, 10টা স্টুডেন্টের লিস্ট দেখাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর ইচ লুপ অ্যারে হিসেবে দেখাতে হয়। ঠিক আছে, তো এটা আস্তে 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 আমরা শিখবো। ফর ইচ লুপের ব্যবহারটা আরো এক্সটেন্ডেড লেভেলে আমরা দেখবো এই সিরিজে। তো এই ছিল আমাদের 4টা লুপ, সেটা হলো যে প্রথমত 3টা ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এবং লাস্টে যে স্পেশাল লুপ আমাদের জাভাতে ইউজ করা হয় সেটা হলো ফর ইচ লুপ, যেটা আমরা নরমালি ব্যবহার করি অ্যারের জন্য। এই ভিডিও যদি আমরা সামার আপ করলে আমাদের কি পাইতেছি, এই ভিডিওতে জানলাম আমরা লুপিংটা কি, এটা কোনো কাজ পুনরাবৃত্তি করা, সেটা আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন কাজের সাথে তুলনা করলে আমরা পেয়ে যাই। ফর লুপ যেটা হয়, একটা ব্লক আকারে আমাদের ফর লুপটা এক্সিকিউট হয়। হোয়াইল লুপ যেটা করতেছে, হোয়াইল লুপে একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশন সত্য হয় সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপটা চালাবো। ডু ওয়াইল লুপে কি হচ্ছে, ডু ওয়াইল লুপে আমরা যেটা করতেছি, ডু ওয়াইল লুপে আমাদের কন্ডিশন যদি সত্য বা মিথ্যাটা আমরা জানি না, কিন্তু একবার কন্ডিশনটা চেক করে আমরা ডু ওয়াইল লুপে প্রবেশ করব। ঠিক আছে, ফর ইচ লুপে আমরা যদি অ্যারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই ছিল আমাদের লুপ স্টেটমেন্টের থিওরি আলোচনা। আমরা থিওরি আলোচনা শেষে আমরা যাব প্র্যাকটিক্যালে। পরবর্তী ভিডিওতে আমরা ফর লুপ দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।